তাদেরকে প্রভাবিত করার ক্ষমতা যারা প্রবাসে আমাদের সাথীরা আছেন তাদের আছে। এই দায়িত্বটা তারা কিভাবে পালন করবেন এটা তাদেরকেই করতে হবে। এটার কোনো সেট কোনো মেকানিজম নাই। এটা কথায় কাজে এগুলো আমাদের করতে হবে। এবং আমি বিশ্বাস করি যারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করেন, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিশ্বাস করেন, যারা জনাব তারেক রহমানকে নেতা হিসাবে মানেন, তারা এই কাজটা দয়া করে করবেন। কারণ মনে রাখবেন যে আমরা বিএনপি কখনো জোর করে ক্ষমতা দখল করেন, কখনো না। এই ইতিহাস বিএনপির নাই। বিএনপি কখনো সামরিক শাসন জারি করে নাই, বিএনপি কখনো জরুরি অবস্থা জারি করে না। বিএনপি বরাবর গণতন্ত্রের পথে থেকেছে এবং গণতন্ত্রের মাধ্যমে এসছে। কাজেই বরঞ্চ অন্যরা গণতন্ত্র হত্যা করেছে, অন্যরা গণতন্ত্র কেড়ে নিয়েছে, বিএনপি সে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে। এবারও তাই। এবারও স্বৈরাচার বা ফ্যাসিবাদ তার হাত থেকে গণতন্ত্রকে মুক্ত করার লড়াইয়ে একক রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি শহীদ হয়েছে বিএনপির নেতা কর্মীরা, অঙ্গদলের নেতা কর্মীরা। আরেকটা বড় বিষয়, আপনারা যারা প্রবাসে শ্রমজীবী মানুষ, কর্মজীবী মানুষ আছেন, আপনাদের গৌরববোধ করার কথা যে আমাদের এই জুলাই আগস্টের যে লড়াই, এই লড়াইয়ে যত শহীদ হয়েছে একক সংখ্যাগরিষ্ঠ শহীদ হলো শ্রমজীবী কর্মজীবী মানুষ, ছাত্র না। শ্রমজীবী কর্মজীবী মানুষ, সাধারণ মানুষ। কাজেই সব দিক থেকেই আপনাদের অবদান অনস্বীকার্য। এই অবদান কাজে লাগাতে হবে আমাদের, এই কারণে যে আমরা অবশ্যই আমরা নির্বাচনে বিজয়ী হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চাই এই কারণে যে আমরা যে উন্নয়নের রাজনীতি শহীদ জিয়ার নেতৃত্বে শুরু করেছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যেটা এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি, বারবার সেটাকে থামিয়ে দেওয়া হয়েছে, বারবার সেটার প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। বাংলাদেশের মানুষ ৫৪ বছর পরেও তার মৌলিক অনেক সমস্যা সমাধানে পথ হাতড়ে বেড়াচ্ছে। তাদেরকে এইসব প্রার্থিত কাম্য বিষয়গুলি ফিরিয়ে দিতে হবে, তাদেরকে তাদের আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করতে হবে, সহযোগিতা করতে হবে, কার্যকর ব্যবস্থা নিতে হবে যাতে করে সেটা পায় তারা। আর সেটা করতে হলে আপনি রাষ্ট্র পরিচালনার অধিকার অর্জন করতে হবে, আর সেটা করতে হবে ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। কারণ আর কোনো পথে বিএনপি কখনো এই দায়িত্ব পায় নাই বা নেয় নাই। এই কারণে এই পথেই আমাদের হাঁটতে হবে এবং তার জন্যই আমাদের হাতে, আমরা বলি সময় খুব বেশি নাই, মাত্র কয়েক মাস। আপনারা তো অনেক কষ্ট করেছেন, অনেক বছর ধরে কষ্ট করেছেন। আগামী কয়েকটা মাস আপনারা ওয়াকফ করে নেন দলের জন্য, দেশের জন্য, দেশের জনগণের জন্য। আপনি, আমি, আমরাই তো দেশের জনগণ, আমার আপনারই তো দেশ। কাজে এই দেশ বা দেশের মানুষের জন্য কাজ করা তো অন্য কারোর জন্য কাজ করা না, আমার আপনার নিজের জন্য কাজ করা। সেই কাজটা করার ব্যাপারে আপনারা উদ্যোগী হবেন, এটা আমি আপনাদের কাছে অনুরোধ করি। মনে